লন্ডনের থেকে বড় ভাই তারেক জিয়া বলতেছে, কি বলতেছে যে ধর্মের চাইতে দেশ বড়। উনি বলতেছে ধর্মের চাইতে দেশ বড়। আমি বলি নেতাদেরকে একটু মাথা ঠান্ডা করে কাজ করুন, নতুবা মুসলমানদের দেশে উল্টো পাল্টা কথা বললে মুসলমানরা কাউন্টার দেবে, ক্ষতি হবে দলের। আপনি বড় ভাই আমাদের, আপনাকে স্যালুট করি। তারেক জিয়ারা সম্মান করি, খালেদা জিয়ারা সম্মান করি, কারণ খালেদা জিয়া 3 বারে না 4 বারের প্রধানমন্ত্রী। কথা বলেন ঠিক না ঠিক? বগুড়ার কৃতি সন্তান, বগুড়ার সন্তানদের আমরা স্যালুট করি, বগুড়ায় মাহফিল করতেছি। আপনারা বিদেশে বসে থেকে কিছু বুঝতে পারতেছেন না, এখানে কি কায়দায় দুর্নীতি চলছে, ওগুলো ওখানে বসে দেখলে হবে না, দেশে এসে দেখা লাগবে। বিএনপি আর জামাতের ভিতরে এখন যদি মতপার্থক্য সৃষ্টি হয়, ক্ষতি কিন্তু আওয়ামী লীগ আমাদের হবে, আর মানে উপকার হবে বলে আওয়ামী লীগের। এই জন্য এখন কোন অবস্থায় বিএনপি এবং জামাতের ভিতরে মতনৈক্য তৈরি করা যাবে না। সবাইকে মিলেমিশে কথা বলতে হবে। কথা বলার আগে ভেবে চিন্তে, অনেক চিন্তা ভাবনা করেই কথা বলা লাগবে। কিছু কিছু নেতারা বলতেছে আগে দেশ তারপরে ধর্ম। আপনারা কি একমত? আগে ধর্ম তারপরে দেশ। যে দেশে ধর্ম পালন করা যায় না সে দেশে থাকার চাইতে না থাকাই ভালো। আল্লাহর রসুলের সবচেয়ে প্রিয় দেশ ছিল মক্কা। মক্কার মানুষের কাছে যখন পেরিয়ে উঠলেন না, তখন তিনি পালিয়ে গেলেন কোথায়? কিসের জন্য? ধর্মের জন্য। কিসের জন্য? এই কথা বলেন, কিসের জন্য? ধর্মের জন্য। যখন তিনি যাই, অবশ্যই দেশপ্রেম থাকা স্বাভাবিক। দেশপ্রেম যার ভিতরে নেই, দেশপ্রেম একটা ঈমানের অংশ। তিনি যখন যান, কাবার সামনে দাঁড়িয়ে 2 চোখের পানি ফেলাচ্ছে। আবু বকর পিছন দিকে ডেকে ডেকে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, আপনার মনে হয় মক্কা থেকে চলে যেতে মন চাচ্ছে না? নবী বলেন, আবু বকর, এখানে আমি জন্ম নিয়েছি, এটা আমার দেশ। আমার জীবনের চাইতে প্রিয় একটা দেশ হলো মক্কা, কাবা ঘর। কিন্তু এখান থেকে আমাকে চলে যেতে হচ্ছে শুধু ধর্মের কারণে। কিসের কারণে? ধর্মের কারণে। উনি যখন কাবার চত্বর থেকে চলে যান, তখন কাবারে লক্ষ্য করে বলেছিলেন, কাবা, বড় আশা ছিল তোর পাশে থাকবো, বড় আশা ছিল তোর একটু খেদমত করব, কিন্তু তোর সন্তানেরা আমাকে থাকতে দিল না রে কাবা। আমি চলে যাচ্ছি, আবার হয়তো একদিন ফিরে আসব। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ধর্মের কারণে দেশ ত্যাগ করেছিলেন। তুমি যদি সেই নবীর উম্মত হও, তোমার মুখ থেকে উচ্চারিত হবে, আমার চাইতে দল বড়, দলের চাইতে দেশ বড়, দেশের চাইতে ধর্ম বড়। স্লোগানটা কি হবে? আমার চাইতে দল বড়। আমি যে দলটা করি, যে দল করেন, বিএনপি করেন, জামাত করেন, জাতীয় পার্টি করেন, আওয়ামী লীগ করেন, বিএনপি করেন, যা করেন, আমার চাইতে দল বড়, দলের চাইতে দেশ বড়। যে দল করলে দেশের ক্ষতি হয় ওই দলের তালাক দাও, যে দল করলে ধর্মের ক্ষতি হয় ও দল তালাক দাও, যে দল করলে মানুষ খুন হয় ও দল তালাক দাও। আমার চাইতে দল বড়, দলের চাইতে দেশ বড়। আর দেশের চাইতে কি বড়? ধর্ম বড়। যেই দেশে থাকতে গেলে, যেই দল করতে গেলে ধর্ম টিকায় রাখা যায় না, ওই দল করলে কিয়ামতের দিন নাজাত পাওয়া যাবে না। খালি স্লোগান একটাই, আমার চাইতে দল বড়, দলের চাইতে দেশ বড়, দেশের চাইতে। আমার প্রিয় সাথীরা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে হিজরত করে মদিনায় গেলেন ধর্মের কারণে। নবী মদিনায় যে ইসলামে একটা রাষ্ট্র তৈরি করলেন। রাষ্ট্র তৈরি করার পরে তিনি আবার যখন দেশে ফিরে আসলেন, যারা তাকে ঘর থেকে বের করে দিয়েছিল, দেশ থেকে বের করে দিয়েছিল, তিনি এসে জাতির সামনে দাঁড়িয়ে বললেন, আমি তোমাদের সবাইকে আল্লাহর হস্তে মাফ করে দিলাম। এই আদর্শ একমাত্র রসুল ছাড়া অন্য কেউ দেখাইতে পারিনি, পারবে না, পারা সম্ভব নয়। তাহলে সেই নবীর নাম শোনার পর
যে ব্যক্তি দুরূদ আর সালাম পড়ে না ওই ব্যক্তির চাইতে বড় কৃপণ আর কেউ হতে পারে না। 6 নম্বর পারার 5 নম্বর সূরা 120টা আয়াত 16টা রুকু মদিনায় অবতীর্ণ সূরা সমূহের ভিতরে একটা অন্যতম সূরা নাম হলো মায়েদা। 120টা আয়াতের ভিতর থেকে তেলাওয়াতকৃত আয়াত কয়টা? 54, 55, 56 তিনটা আয়াত তেলাওয়াত করেছি। প্রথম আয়াত আল্লাহ বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু মাইয়ারতাদ্দা মিনকুম আন দীনিহি ফাসাওফা ইয়াতিল্লাহ। ওহে ঈমানদারেরা, তোমাদের দল, তোমাদের ধর্ম, তোমাদের সংগঠন, তোমাদের দলের থেকে যদি কেউ মারা যায় অথবা বেরিয়ে যায় অথবা বিদেশে পাড়ি জমায় অথবা মৃত্যু কারাদণ্ড হয়ে যায় অথবা ফাঁসির কাস্টে ঝুলে মারা যায়, মন খারাপ করো না। একজন চলে গেছে, দুঃখ নাই, ওই জায়গায় আমি আল্লাহ পাক আর একটা দল ফিট করে দেব। তোমরা মন খারাপ করো না, তোমরা পথ ছেড়ে দিও না, তোমরা ময়দান ছেড়ে দিও না, তোমরা ময়দানে থাকো। তোমাদের দায়িত্ব ময়দানে থাকার, আর আমার দায়িত্ব তোমাদের সাহায্য করা। জ্বলন্ত প্রমাণ নেন। এখান থেকে 6 মাস আগে এক স্বৈরাচারী সরকার আমাদের দেশে ছিল। কথা বলেন ঠিক না ঠিক? এই স্বৈরাচারীরে হটানোর জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কম চেষ্টা করেনি। মিছিল করেছে, মিটিং করেছে, হরতাল ডেকেছে, জনসভা করেছে, বিভিন্ন জায়গায় সমাবেশ করেছে, সফলতার দ্বার প্রান্তে পৌঁছাতে পারে নাই। বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা থেকে শুরু করে একবার বিভিন্ন ময়দান পর্যন্ত তারা সবাই চেষ্টা করেছে ময়দান দখল করতে। শেষ পর্যন্ত নেতারা এই মর্মে একত্রিত হয়েছিল, এই পেতনির বাচ্চা না মরা পর্যন্ত দেশে আর কিছু হবে না। অনেক হুজুররা মসজিদে দোয়া করতে, আল্লাহ এত লোকের মরণ হয় তা ফেরাউনের বাচ্চার মরণ হয় না কেন? কি এরকম দোয়া শোনেননি আপনার? ঈদগার ময়দানও দোয়া করেছে, আল্লাহ আজকে ঈদের দিন দয়া করে জালেমের হাত থেকে আমাদের মুক্তি দাও। আল্লাহ বললেন সবার চেষ্টা শেষ, তোমরা পেরেশান হয়ে গেলে। আর ওরাও অহংকার করে বলল আমরা পালাই না, আমরা পালানো জাত নয়। দুই পক্ষ যখন চরম হতাশার ভিতরে নিমজ্জিত হলো, আল্লাহ বললেন বান্দা তোরা নিরাশ হয়ে যা গেছিস হয়তো, আমি এবারে এমন একটা দল সেখানে ফিট করব যে দলের পরিচয় তোদের কারোর জানা না। ছাত্র আন্দোলনের নামধারী একদল যুবক রাস্তায় নামলো। সেই যে রাস্তায় নেমে মিছিল মিটিং শুরু করলো, শেষ পর্যন্ত পেত্নির বাচ্চা লেজ গুটাই নিয়ে পালাতে বাধ্য হয়েছে। এবার বলুন, এই ছাত্রদের পরিচয় আমাদের কাছে জানা ছিল? জোরে বলেন জানা ছিল? এদের কোনো নাম পরিচয় ছিল না, এরা রাস্তায় নামলো। আল্লাহ তাই বলতেছে তোমরা যখন নিরাশ হয়ে যাবা, তোমরা যখন হতাশ হয়ে যাবা, চিন্তা করো না। যদি তোমরা দায়িত্ব পালন করতে না পারো, তোমাদের জায়গায় আল্লাহ পাক আর একটা জাতিরে ভিট করে দেবে। তার জ্বলন্ত প্রমাণ আমরা দেখেছি না দেখি নাই? আরো জোরে বলেন দেখেছি না দেখি নাই? বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি যখন খালেদা জিয়ারে গৃহবন্দী করে রাখলো, তারেক জিয়ারে যখন আসতে দিল না, বিএনপি তখন চিন্তা করেছিল দলের মূল অফিসই তালা মারা। আর মনে হয় হবে না, আর মনে হয় হবে না, আর মনে হয় হবে না। কিছু বিএনপি নেতৃবৃন্দ গোপনে গোপনে আমলিগির সঙ্গে সংযোগ করে রেখে চলতে লাগলো, যাতে করে মামলা না হয়, যাতে করে ব্যবসাটা বন্ধ না হয়। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। এরপরেও কিছু নিবিড়, এরপরে কিছু একবার
নিষ্প্রাণ লোকেরা, নিষ্প্রাণ বলবো না, কিছু সক্রিয় শক্তি বিএনপির মাঠে ময়দানে ছিল না? ছিল। তাদের আন্দোলনের মুখে কিছুই যখন হয়নি তবুও তারা ময়দানে ছিল। বাংলাদেশ জামাত ইসলামীর শীর্ষস্থানীয় নেতাদের যখন ফাঁসির কাস্টে ঝুলানো হলো, আল্লামা সাঈদীকে যখন পুশ করে ইনজেকশন দিয়ে মেরে দেওয়া হলো, সবাই মনে করছিল মনে হয় দেশে আর পরিবর্তন হবে না। আল্লাহ রাব্বুল আলামিন তখন এই পরিবর্তনের বাতাস দিয়ে দিল। এই জন্য আল্লাহ বলতেছে মাইয়ার তাদ্দা মিনকুম আন দীনিহি, দিন মানে সংগঠন, দিন মানে দল, দিন মানে ধর্ম, দিন মানে জীবন ব্যবস্থা। তোমাদের দল, তোমাদের সংগঠন, তোমাদের জীবন ব্যবস্থা, তোমাদের চলার পথের যাদের সঙ্গে চলতেছিলে, যদি কেউ তোমাদের থেকে বেরিয়ে যায়, নিষ্ক্রিয় হয়ে যায়, মারা যায়, মন খারাপ করো না, আমি আল্লাহ পাক ওই জায়গায় আর একটা দল ফিট করে দেব। সেই দলগুলোর গুণ কি? সেই দলের গুণ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ইউহিব্বুহুম ওয়া ইউহিব্বুনাহু, তারা আমাকে ভালোবাসবে আর আমি আল্লাহও তাদের ভালোবাসবো। তাদের সঙ্গে আমার ভালোবাসা তৈরি হবে আর তারা আমাকে অন্তর দিয়ে ভালোবাসবে। অন্তর দিয়ে ভালোবাসার লোক যদি ময়দানে তৈরি হয়ে যায়, ময়দান দখল হতে সময় লাগবে না। আজিল্লাতিন আলাল মুমিনিন আইজ্জাতিন আলাল কাফিরিন, এই দলটার আরেকটা গুণ হলো তারা মুমিনের জন্য হবে নরম। মুমিনের জন্য হবে কি? নিজের ভাইদের দেখলে তারা সর্বস্ব ত্যাগ করবে, আর কাফেরদের জন্য হবে তারা বড় শক্ত। সুতরাং সবাইকে বললাম, 5টা গুণ যাদের ভিতরে আছে তারা তাদের দলের ভিতরে আমাকে থাকতে হবে। কে বলেছেন? শেষ আয়াত, ভালো করে খেয়াল করেন, শেষ আয়াত সবাইকে খেয়াল করার জন্য বলছি। বিএনপির ভাইরা আছেন, জামাতের ভাইরা আছেন, আওয়ামী লীগের ভাইরা আছেন, জাতীয় পার্টির ভাইরা আছেন, সবাইকে বলছি আমি জামাত ইসলামের দালাল নই, বিএনপির শত্রু নই। আমি কার কথা বলার জন্য আসছি? তাহলে 5টা দলের 5টা গুণের কথা কে বললেন? তাহলে 5টা গুণ যে দলের কর্মীদের ভিতরে আছে সেই দলের কর্মীদের সঙ্গে আপনার বন্ধুত্ব করতে হবে, এটা কে বলে দিলেন? এইবার এই 5টা দলের 5টা গুণ যাদের ভিতরে আছে তাদের সঙ্গে যদি আপনার বন্ধুত্ব হয়, আল্লাহ বলতেছেন অমাইয়া তাওয়াল্লাল্লাহ, একবার শেষ আয়াত, অমাইয়া তাওয়াল্লাল্লাহ ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানু ফাইন্না হিজবাল্লাহি হুমুল গালিবুন। এই 5টা গুণ যাদের ভিতরে আছে, অর্থাৎ আল্লাহর যারা নেতা মানে, রসুলকে যারা আল্লাহর যারা রব মানে, রসুলকে যারা নেতা মানে, ইমানদারকে যারা সাথী মানে, আর নামাজি লোকদের সঙ্গে যাদের ওঠা বসা, নম্র বিনয়ী লোকদের সঙ্গে যাদের চলাফেরা, এরা এই দলটা হলো ফাইন্না হিজবাল্লাহ, এই দলটা হলো আল্লাহর দল। এই দলটা কোন দল? এই দলটা কোন দল? এই জোরে বলেন, এই দলটা কোন দল? এই দল জামাত ইসলাম কিনা জানি না, ইসলামী আন্দোলন বাংলাদেশ কিনা জানি না, বিএনপি কিনা জানি না, কিন্তু এই 5টা গুণ যাদের ভিতরে আছে এই দলটা কার দল? জোরে বলেন, কার দল? আল্লাহ বলতেছে ফাইন্না হিজবাল্লাহি হুমুল গালিবুন, আর আল্লাহর দলের লোকেরাই কিয়ামতের দিন বিজয় অর্জন করবে। তাহলে আমরা কি আল্লাহর দলে থাকবো না শয়তানের দলে থাকবো? আমরা আল্লাহর দলে থাকবো না মানুষের দলে থাকবো? আমরা আল্লাহর দলে থাকবো না মানব রচিত দলে থাকবো? তাহলে আল্লাহর দলে কারা কারা থাকতে রাজি আছেন? 2 হাত উঁচু করে আল্লাহরে দেখান। আমি একবারও বলিনি কোন দলে থাকতে হবে, আল্লাহর দলে থাকতে হবে। আমি মুসলমান, অবশ্যই আপনাকে আল্লাহর দলে থাকা লাগবে। আল্লাহ আপনাকে আমাকে আল্লাহর দলে কবুল করুক। আর একটু জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন, আরো জোরে আমিন। যদি মনে করেন হুজুর আপনার এই কথাগুলো আমি তো ঠিক বুঝতে পারলাম না, যদি না বুঝে থাকেন বাড়িতে বাংলায় তাফসির আছে না? বাংলায় তাফসির আছে না? দয়া করে এই তাফসিরটা আপনি একটু পড়বেন। কোন সূরা, কয়টা আয়াত, কোন কোন? 54, 55, 56। দয়া করে এই 3টা আয়াত পড়িয়ে বুঝে আগামী কালকের বাদে পরশুদিন আমার জয়তুনি মাহফিল, জয়তুন কাহালু থানার ভিতর চেনেন আপনারা? এই জয়তুনে আপনি এই রেজাল্ট নিয়ে যাবেন, যে বলবেন হুজুর আপনার কথার সঙ্গে কথা মিল হয়নি, কথা উইড্রো করেন।
যদি আমার কথার সঙ্গে কোরআনের আয়াতের সঙ্গে মিল না হয়, ওখানে আমি আপনার কাছে ক্ষমা চেয়ে বিদায় নেব। আর যদি কোরআনে থাকে, আপনি যদি মুসলমান হয়ে থাকেন, আপনার বাপ মার যদি কলেমা পড়ি বিয়ে হয়ে থাকে, আর আপনার জন্মের পরে যদি কানে আজান শোনানো হয়ে থাকে, তাহলে আপনি অবশ্যই কোরআন মেনে চলবেন। আর যদি কোরআন মেনে না চলেন, তাহলে বোঝা যাবে আপনার বাপ মার বিয়েতে ভেজাল ছিল, আপনার জন্মের ভিতরে ভেজাল আছে। আর আপনার জন্মের পরে কানে আজান কেউ দেয়নি, নিশ্চয়ই কানে উঠতেছে। তাই আপনার কোরআন শুনলে গাজালা করে। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। আমি একবারও বলিনি বিএনপির ভোট দেবেন না, একবারও বলিনি জামাত ইসলামের ভোট দেবেন। আমার কথা হচ্ছে থাকতে হবে কিসের পক্ষে? যদি আপনি কোরআনের পক্ষে না থাকেন, তাহলে মরার পরে কোরআন দিয়ে জানাজা হবে কেন? মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুইদুকুম বলবো কেন? বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলবো কেন? আপনি সারা জীবন কোরআনের বিরোধী ছিলেন, মরার সময় কোরআন দেওয়া আপনার দরকার নাই। আপনি সারা জীবন যে পথে ছিলেন ওই পথেই থেকে যান। আপনারা প্রায় বলেন আমরা ধর্ম নিরপেক্ষ। কোন মুসলমানের বাচ্চা ধর্ম নিরপেক্ষ থাকতে পারবে না। ধর্ম নিরপেক্ষ মানে দুই দলের পক্ষে, আমরা কোনো দলের পক্ষে নয়। আচ্ছা, আপনি নিরপেক্ষ মানে হিন্দুর পক্ষেও মুসলমানের পক্ষে। তাহলে আপনি যদি নিরপেক্ষ থাকেন, তাহলে মরার পরে আপনার লাশটা হিন্দুদের হাতে দেব না কবরে দেব? আপনি নিরপেক্ষ, তাহলে এখন মারা গেছেন, হিন্দুরা বলছে আমার, মুসলমানরা বলতেছে আমার, তাহলে মরার পরে তোমার মতন মানুষের লাশ নিয়ে গন্ডগোল করবো? তা না করে মাঝখানতে ভাগ করবো, ভাগ করে হিন্দুদের বলবো তোরা এক ভাগ নিয়ে ওই শ্মশান ঘাটে দিয়ে যায়, আর মুসলমানদের বলবো যে হুজুর নামাজ পড়ে না সেই হুজুরদের জানাজা পড়ে শেষ করে দেয়। সুতরাং তুমি আমি ধর্মের ব্যাপারে নিরপেক্ষ থাকতে পারি না। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। অবশ্যই হিন্দুর পক্ষে নাই, মুসলমানের পক্ষে থাকতে হবে। হিন্দু ধর্মের কোনো ভাই যদি এখানে থেকে থাকেন, আপনাকে অবশ্যই হিন্দু ধর্ম মেনে চলা লাগবে। আপনি নিরপেক্ষ থাকতে পারেন না, মুসলমানরা নিরপেক্ষ থাকতে পারে না, পৃথিবীর কেউ নিরপেক্ষ নয়। ধর্মের ব্যাপারে নিরপেক্ষ কেন? এখানে যে চেয়ারে উপরে যে কজন লোক বসে আছে, সবার একটা একটা দলের পরিচয় আছে না? কেউ আওয়ামী লীগ করে, কেউ বিএনপি করে, কেউ জামাত ইসলাম করে, কেউ জাতীয় পার্টি করে। তাহলে পার্টির ব্যাপারে একটা একটা পক্ষ নিয়েছ, ধর্মের ব্যাপারে নিরপেক্ষ কেন দুলাভাই? ডাইরেক্ট বলে দেওয়া হয় আমি ইসলামের পক্ষে না ইসলামের বিপক্ষে। কোনো নিরপেক্ষ বলে কোনো শব্দ ইসলামে নাই, নিরপেক্ষ বলে কোনো শব্দ ইসলামে নাই। নিরপেক্ষ মানে ইসলামের বিরোধী, নিরপেক্ষ মানে মুনাফিক, নিরপেক্ষ মানে দিন কায়েমের বিরোধী শক্তি। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। সুতরাং আমি আশা করি আপনারা ধর্মের পক্ষে থাকবেন, নিরপেক্ষ থাকার কোনো সুযোগ নাই। ধর্মের পক্ষে থাকা মানে কোরআনের পক্ষে থাকা। এই কোরআনের পক্ষে থেকে রাজনৈতিক দল আপনি যেটা করবেন করুন, কিন্তু যে দল ধর্ম নিরপেক্ষ সেই দলের সঙ্গে থাকা হারাম, হারাম, হারাম। এরপরও যদি না বোঝেন তো বসবেন 90 বছর বয়স হয়ে গেলি, তাই যখন কবরে ডাকবে তখন বলবে আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ বলবে এখন তোর এক পা ডোঙায় এক পা ঘুরে এখন তো কালেমা জোর দিস কেন? কালেমা জোর তো যুবক বয়সে দেওয়ার কথা ছিল। আল্লাহ আমাদের সবাইকে কোরআনের পক্ষে কবুল করুক।